পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার ব্যানার ছেঁড়া সহ তাণ্ডব কাণ্ডে নতুন মোড়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় সহ 7 জনের নামে এফআইআর, খবর নির্বাচন কমিশন সূত্রে। গতকালই আপনাদের দেখিয়েছি যে দুপুরে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, পুলিশের সামনেই ছিঁড়ে ফেলা হয় পোস্টার ব্যানার। আর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় সহ 7 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে, খবর নির্বাচন কমিশন সূত্রে। আমাদের প্রতিনিধি রুমা পাল টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি জানতে পারছো? দেখো, জানিয়ে রাখি, পথ অবরোধ, মারধর থেকে শুরু করে অস্ত্র নিয়ে আঘাত এবং গুরুতর অপরাধের মতো অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এবং কাল যখন এই ঘটনা ঘটছে তখন সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আসে এবং সেক্ষেত্রে যারা অভিযোগ করছেন, যারা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের যে ইলেকশন অফিস সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং সেক্ষেত্রে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, পুলিশের সামনেই ঘটেছে এমন ঘটনা, সেটাও বলা হয়েছে এবং পুলিশ কোনো কিছু করেনি। অন্যদিকে সেন্ট্রাল ফোর্সেরও দেখা মেলেনি, এমনটাই কিন্তু এই অভিযোগপত্রে লেখা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু রত্না চট্টোপাধ্যায় সহ 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ এবং নির্বাচন কমিশনের নির্দেশে এই এফআইআর দায়ের করা হয়েছে। কিছু বেলেবল সেকশন রয়েছে, কিছু নন বেলেবল সেকশন রয়েছে। এখন দেখার, যেহেতু সেন্ট্রাল ফোর্স নেই এমনটা কিন্তু অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু আসে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়? ধন্যবাদ রুমা। এই ঘটনার পরই সিসি ক্যামেরার ফুটেজে যে ছবি উঠে এসেছে, কিভাবে ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চালানো হয়, পোস্টার ফ্লেক্স খুলে ফেলা হয়, সেই ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আজ বিকেলের দিকে। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে মামলা ওঠার কথা। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ, আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, আর 16 দিন পরেই রাজ্যে ভোট, এই আবহে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আজ কখন শুরু হবে? মাধুরী, আজকে 4টের সময় হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে এবং এর আগে যেদিন অ্যাডজার্ন হয়েছিল সুপ্রিম কোর্টে কেস, সেদিন তারা ঠিক করেছিলেন কি আজকে 6 তারিখ সন্ধ্যে 4টে বিশেষ বেঞ্চ বসবে এবং তারা শুনানি করবেন এসআইআর এর ম্যাটারে। আজকের ডেট এই জন্য দেওয়া হয়েছিল কি আজকে হলো ফার্স্ট ফেজ অফ নমিনেশনের লাস্ট ডেট এবং সবাই চাইছিলেন কি সেদিন যেন সুপ্রিম কোর্ট শুনানি করে। এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি যেটা অ্যাডজুডিকেশনের জন্য 60 লক্ষের নাম ছিল, সেটা তো সুপ্রিম কোর্ট বলেছিল কি যেটা ফার্স্ট ফেজে ভোটগুলো রয়েছে জুডিশিয়াল অফিসাররা যেন প্রথমেই সেটাকে ক্লিয়ার করে দেন এবং সেটা খুব সম্ভবত আজকে সন্ধ্যের দিকে ক্লিয়ারও হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি যেদিন লাস্ট ডেট অফ নমিনেশন হয় সেদিন ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায় ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে এই যারা ভোটার হবেন তারা ভোটার লিস্টের নাম উঠে যাবে, এটাই মনোভাব ছিল সুপ্রিম কোর্টের। তো তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন রয়েছে কি যাদের নাম বাদ গেছে তারা এখন কি করবেন? তারা ট্রাইব্যুনালে যাচ্ছেন, ট্রাইব্যুনাল এখন অর্ডার দেবে, তারপরে তাদের নাম ভোটার তালিকায় আসবে কি আসবে না সেটা ট্রাইব্যুনালের উপর নির্ভর করছে। সেক্ষেত্রে তারা কি এই ভোটে অংশ নিতে পারবেন যদি আজকে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়? এই প্রশ্নের জবাব আজকে আমরা সুপ্রিম কোর্টে পাবো, কেন কি সুপ্রিম কোর্ট একটা ইঙ্গিত দিয়েছিল এর আগে হিয়ারিং এর দিন কি হয়তো তারা এই ভোটে অংশ নিতে পারবেন না যাদের অ্যাডজুডিকেশন তাদের পক্ষে হয়নি, যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং যাদের কেস পেন্ডিং রয়েছে ট্রাইব্যুনাল হয়তো সময় লাগাবে তাদের অর্ডার দিতে, সেক্ষেত্রে হয়তো ইলেকশন তখন পার হয়ে যাবে। তো এই ইলেকশনে তারা অংশ নিতে পারবেন না, কিন্তু পরবর্তী ইলেকশনগুলোতে তারা অংশ নিতে পারবেন, এটা সুপ্রিম কোর্টের একটা ইঙ্গিত ছিল। তবে আনুষ্ঠানিকভাবে আজকে রিপোর্ট সুপ্রিম কোর্ট কি বলছে সেটা দেখতে হবে। আরো একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি মাধুরী, সেটা হলো রাতুয়া 48 নম্বর বিধানসভা কেন্দ্র, সেখানে কংগ্রেস প্রার্থী করেছে মোহাম্মদ মুতাইবুর আলমকে, তার নাম গত শুক্রবার ডিলিট হয়ে গেছে। এখন তিনি যদি ভোটারই না হন তাহলে তিনি প্রার্থী কি হবেন? আজকে 3টে অব্দি নমিনেশনের লাস্ট ডেট রয়েছে ফার্স্ট ফেজের এবং তার আইনজীবী এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কি যদি সুপ্রিম কোর্টের আগে নির্দেশও দিয়েছিল যে প্রার্থীদের নাম যেন আগে ক্লিয়ার করে দেওয়া হয় এডুকেশনে, তার নাম ডিলিট হয়ে গেছে শুক্রবার, এখন ট্রাইব্যুনালে যাওয়ারও সময় নেই তার, আজকে 3টে সময় অব্দি নমিনেশনের টাইম রয়েছে। একটা ক্যান্ডিডেটের এর আগে আমরা দেখেছি ফারাক্কার নাম ক্লিয়ার হয়েছে গতকাল, যিনি আজকে নমিনেশন ফাইল করবেন কংগ্রেসের, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরে হয়েছিল। কিন্তু আরো একজন কংগ্রেসের প্রার্থী আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাতুয়া থেকে কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ মুতাইবুর আলম,
তার নাম গত শুক্রবার ডিলিট হয়ে গেছে অ্যাডজুডিকেশনে, এখন তিনি ভোটার লিস্টে নয়। সেক্ষেত্রে যদি ভোটারই না হন তাহলে তিনি নমিনেশন করে ফাইল করবেন। এটা নিয়ে তারা আজকে সুপ্রিম কোর্টে আসছেন, এখন দেখতে হবে সুপ্রিম কোর্ট তার ক্ষেত্রে কি নির্দেশ দেয়। ধন্যবাদ বিজেন্দ্র। গত বুধবার মালদার মোথাবাড়ির ঘটনা, যেখানে আদালতের নির্দেশে কর্তব্যরত জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখা এবং তাদের বেরোনোর সময় তাদের ওপর হামলার ঘটনা, যে ঘটনায় সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই কড়া ভৎসনা করেছে প্রশাসনকে, আপনারা জানেন। এবং সেই ঘটনায় আজকে ইলেকশন কমিশনের নির্দেশে এনআইএ যারা তদন্ত করছে সুপ্রিম কোর্টে তাদের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। এই নিয়ে কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, একেবারে প্রশাসনকে আগের দিন সুপ্রিম কোর্ট তুলোধনা করেছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বতোভাবে ভেঙে পড়েছে, তার পাশাপাশি যেভাবে বিচারকদের উপরে হামলার ঘটনা ঘটেছে অত্যন্ত নক্কারজনক, এমনটাই তাদের মন্তব্য ছিল। সেই ঘটনাক্রম এবং তার প্রেক্ষিতে আজকে এনআইএর যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে সেই সম্পর্কে জানতে চাই। দেখো কুসুমিতা, সেদিন সুমত কেস নিয়েছিল সুপ্রিম কোর্ট, যখন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস একটা চিঠি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে। রাত অব্দি জেগেছিলেন চিফ জাস্টিস নিজে, তিনি জানিয়েছিলেন কিভাবে উদ্ধার করা হলো এই জুডিশিয়াল অফিসারদেরকে 5 জনকে, যার মধ্যে 3 জন মহিলা ছিলেন। সেটা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মুখে শুনেছিলাম এর আগে যখন হিয়ারিং হয়েছিল। এবং সেদিন যেটা অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, লিখিত অর্ডার, সেটাতে বলা হয়েছিল যে এটা জুডিশিয়াল অফিসারদেরকে ভয় দেখানোর জন্য করা হয়েছিল, পরিকল্পিতভাবে করা হয়েছিল, এবং এটা সুপ্রিম কোর্টের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্য করা হয়েছে। এবং প্রাইমা ফেসি সুপ্রিম কোর্ট মনে করেছিল যে এটা কোনো রুটিন অকারেন্স নয়, এটা পুরো ক্যালকুলেটেড, ওয়েল প্ল্যান এবং ডেলিবারেট অ্যাক্ট ছিল জুডিশিয়াল অফিসারদেরকে ভয় দেখানো, এবং যে এসআইআর যে অ্যাডমিনিস্ট্রেশন চলছে এই মুহূর্তে সেটাকে বাধা দেওয়ার জন্য করা হয়েছিল। এটাও সুপ্রিম কোর্ট তাদের লিখিত অর্ডারে বলেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে বলেছিলেন কি যে ঘটনা ঘটেছিল সেটা রিফ্লেক্ট করছে কি কিভাবে মালদা জেলাতে আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে, এবং তারপর তারা এনআইএ বা সিবিআই কে তদন্ত করানো হোক এরম নির্দেশ দিয়েছিলেন ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন এনআইএ কে তদন্তের ভার দিয়েছে। এনআইএ ইতিমধ্যে স্পটে গেছে, তারা কয়েকটা অ্যারেস্টও করেছেন, কিছু লোককে জিজ্ঞাসাবাদ করেছেন, সিসিটিভি ফুটে রয়েছে, এবং সিকোয়েন্স অফ ইভেন্টস কিভাবে সেদিন হয়েছিল সেটা এনআইএ প্রিলিমিনারি রিপোর্টে তৈরি করেছে, যেটা তারা আজকে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবেন। তবে সুপ্রিম কোর্ট এতটাই ক্ষুণ্ণ ছিল সেদিন কুসুমিতা, কি তারা বলেছিলেন কি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং মালদা জেলার এসপি এবং ডিএমএ কে শোকজ করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, যেভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হয়েছিল মালদা জেলাতে সেদিন। যারা সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছিলেন তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, যখন তারা ফিরে আসছিলেন তাদের উপর ইট, পাথর এবং বাঁশ দিয়ে হামলা করা হয়, সেটাও সুপ্রিম কোর্ট সেদিন বলেছিল। এরপর প্রেক্ষিতে আজকে 4টার সময় যখন হিয়ারিং হবে, একদিকে প্রিলিমিনারি রিপোর্ট জমা দেবে এনআইএ, অন্যদিকে এই যে 4 আধিকারিক যাদেরকে সুপ্রিম কোর্ট ফোকাস করেছিল তাদেরকেও অনলাইন উপস্থিত থাকতে হবে আজকে সুপ্রিম কোর্টে। তারা নিজেই তাদের ব্যাখ্যা দেবেন কি কিভাবে সেদিন তারা বিফল হয়েছিলেন, কেন কি যখন চিফ জাস্টিসকে হস্তক্ষেপ করতে হয়েছিল এই 7 জন জুডিশিয়াল অফিসারকে উদ্ধার করার জন্য, সেটা 4টার সময় হিয়ারিং এ জানা যাবে কি প্রিলিমিনারি রিপোর্টে কি বলছে এনআইএ, এবং এই অফিসাররা তাদের ব্যাখ্যা কি দিচ্ছেন কি মালদা জেলাতে কিভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছিল, সেটার জন্য তারা কি পদক্ষেপ নিয়েছিলেন সেটা তারা সুপ্রিম কোর্টকে জানাবেন। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।